আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো। আমি বসতে পারি? এই ভাষায় কথা বলছো কেন? মুই তো নোয়াখাইলা, নোয়াখাইলা টান চলে। লেখাপড়া কত দূর? এটা কি জায়গালেন আপনি? এটি কেউ জিগায় এই শুনে যে টাকা পয়সা আছে এই এই হিসাব করুস না, আর জিগান লাগে না। আমি রিসম্যান আমার মিলা টাকা। বিয়ের পরে তুমি কি স্ত্রীর কথা চলবে নাকি স্ত্রী তোমার কথা চলবে? আসলে এইটা তো এখন কোয়া যায় না, আমি সিঙ্গেল। বিয়ের পরে এটা ডিসাইড হইবে যে আমি আমার কথাই চলবো না আমার বউয়ের কথাই। বিয়ের পরে তুমি কি স্ত্রীর কথা চলবে নাকি স্ত্রী তোমার কথাই চলবে? কেন আপনি কি আপনার স্বামীর কথায় চলেননি? প্রশ্নটা আমি করেছি। তা উত্তরটা আমি আমি এখনো সিঙ্গেল তো। আরে বিয়ের পরেই দেখা যাবে যে আমি আমার কথায় চলি না স্ত্রী আমার কথায় চলে। হ্যাঁ রে, বিয়ের পর। তুমি কি নিজের কাজ নিজে করতে পছন্দ করো নাকি স্ত্রীকে দিয়ে সব কাজ করাবা? তাহলে এটি কি ধরনের কাজ? এই যেমন ধরো কাপড় ধোয়া, কাপড় ইস্ত্রি করা, এসব। আসলে এটি তো ব্যাচেলর লাইফে জম্পে ডলা ডলছে, একবার সিরিয়াল আইছি পরিষ্কার করে। এখন এটা বিয়ের পরে দেখা যাবে এটা মুই হরমু না মোর বউরে দিয়ে। বিয়ের পর তোমাকে এ ভাষায় কথা বলা চলবে না। আমি তো আপনার মায়ের জন্য আমার নিজের ভাষা চেঞ্জ করতে পারবো না। এটি আমার স্টাইল, এটি আমার ঐতিহ্য, এটি আমি চেঞ্জ করতে পারবো না। তাহলে তুমি আসতে পারো। আমি আপনার একটা কথা কই। কি বলো? আপনার মায়েরে আপনি ওই সগজের মধ্যে সাজাই রাখেন, দেওয়া লাগে। বুঝতে পারি বসো, তোমার সম্পর্কে বলো। এই আমার বাড়ি হলো সিরাজগঞ্জ, এক প্রকার কইতে পারেন আমি গঞ্জেরই পোলা। সেই জন্যই সিরাজগঞ্জে টান আসছে। আমি নিজের প্রাউড ফিল করি। এতে কি আপনার কোনো সমস্যা আছে? স্ত্রীর গলা যদি তোমার চেয়ে উঁচু হয় তাহলে আমার বলে আরো উৎসব হবে। সংসার কি তোমার কথায় চলবে না স্ত্রীর কথায় চলবে? এই ধরেন আমরা একসাথে মিলে জিলে এই সংসার চালাবো, তবে সমস্যা একটাই, স্ত্রী যদি ঘাউটা হয় তাহলে ঘর আমার কথাই চলে। বাড়িতে কজন কাজের লোক থাকবে? এইটা কি করে খালাম না, কাজের লোক থাকবে কি আর? আমরা সবাই মিলে জিলে একসাথেই কাজ করবো। বিয়ের পরে স্ত্রীকে নিয়ে সবার সঙ্গে থাকবে নাকি একা থাকবে? এটা কোনো কথা বললেন খালাম? সবাই মিলে জিলে একসাথেই থাকবে, দরকারে লাভ তো ওই আমাকে লাগে থাকবে। আচ্ছা, আমার মেয়ে অনেক প্রাচুর্যের মধ্যে বড় হয়েছে, আমার মেয়ের চাহিদা সব চাহিদা তুমি পূরণ করতে পারবা? রাখেন আপনার চাহিদা আর প্রাচুর্য, আগে আমারে বলেন এই এত টাকা, এই টাকাটা কোন থেকে আসে? আপনার টাকা ইনকামের উৎস কি? আপনি কি সরকারের ট্যাক্স ব্যাক দেন কিনা? আপনার নামে আয়কর রিটার্ন আছে কিনা? এগুলো তো আমার আগে জানতে হবে, কারণ এই সমস্যার কারণে অনেক জামাই শ্বশুর বিপদে পড়ছে, আমিও এই বিপদে পড়তে চাই না। তুমি তোমার মতো ছেলের কাছে আমার মেয়ে বিয়ে দিব না, যাও। যাওয়ার আগে একটা কথা জিজ্ঞেস করতে চাই। কি করতে চাও? এই যে আপনার মাইয়ার এত ইয়ার রিকমেন্ড দেখা বিয়ে দিতে চান, আপনার মাইয়ার বয়স কত? কি হবে? আপনি যে সমস্ত রিকমেন্ড চান, এই আপনার মাইয়ের তো জীবনেও বিয়ে হইতো না।